আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশকে রক্ষা এবং দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি কমানোর জন্য পাকিস্তান চায়না নতুন একটি মেরুকরণের দিকে যাচ্ছে, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল বেজিংয়ে পাকিস্তান এবং চায়নার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর দুদেশের যৌথ যে বিবৃতি, সেই বিবৃতিতে এমনই তথ্য উঠে আসছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিআইকে উদ্ধৃত করে ভারতের আনন্দবাজার পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছেন। সেই সংবাদের যে হেডলাইন সেটি অনেকটা এরকম যে বৈঠকে কাশ্মীর ও বাংলাদেশ ইস্যু, দক্ষিণ এশিয়ায় একতরফা পদক্ষেপের বিরোধিতা করার বার্তা চীন ও পাকিস্তানের বৈঠকে। এই যে চীন এবং পাকিস্তানের যে বৈঠক, এই বৈঠকে কিন্তু আফগানিস্তানকেও সম্পৃক্ত করতে তারা চাচ্ছেন এবং এই বৈঠকটিতে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, চায়না সাথে আফগানিস্তানকেও নেওয়ার তারা চিন্তা ভাবনা করছেন। আপনারা জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের ঠিক আগে শেখ হাসিনাকে ঠিক যেভাবে নাচাতেন ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরে যেরকম সমস্যা তৈরি করতেন, ঠিক তেমনইভাবে এই সময়ে এসে আফগানিস্তানের ভিতরেও রাজনৈতিক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে নানা সমস্যা তৈরি করে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে একটি ঝগড়াঝাটির সম্পর্ক তৈরি করে রাখছেন। এটা কারা করছেন? ভারত করছেন। তো সেই জায়গায় এই যে বেজিংয়ে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটিতে তারা চেষ্টা করেছেন, তারা বলছেন যে এই যে দক্ষিণ এশিয়ায় ভারত যে একতরফা নানা সিদ্ধান্ত গ্রহণ করেন বা যখন যা মন চায় তাই করেন, কোনো দেশের পানি আটকে দেন, কোনো সময় কাশ্মীর দখল করে নেন, কোনো সময় বাংলাদেশের খেলোয়াড়কে বাদ দিয়ে দেন, কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করেন, বাংলাদেশে কে নির্বাচিত হবে সেটা তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করেন, পাকিস্তানে অভ্যন্তরে তারা রাজনৈতিক হস্তক্ষেপ করার চেষ্টা করেন। এই যে বিষয়গুলো আছে, আবার কোনো কোনো সময় লাদাখের সাথে চায়নার যে দ্বন্দ্ব, আপনারা জানেন যে একটা সময় চায়না এবং ভারতের সাথে লাদাখ নিয়ে যুদ্ধ করে ভারতের প্রায় 25-30 জন সৈন্যকে কিন্তু পাকিস্তান মেরে ফেলেছে। এই যে ভারত যে চারিদিকে খালি হাত বাড়ায়, খালি সমস্যা তৈরি করতে চায়, এই সমস্ত সমস্যা প্রতিহত করতে এই যে চায়না এবং পাকিস্তান একটি বৈঠক করেছেন, সেই বৈঠকটির যে আলোচনায় উঠে এসেছে, তারা বলছেন যে কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গ এই বৈঠকে উঠে এসেছে। বৈঠকে চীন ও পাকিস্তানের বার্তা, দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করছেন তারা। গুরুত্ব দিতে বলা হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের আলোচনায়। বৈঠকের পর দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবার বৈঠকে নানা নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। এই যে নয়া প্রস্তুতি, এই নয়া প্রস্তুতি হচ্ছে একটি চুক্তি করার বিষয়ে তারা আলোচনা করছেন। জানি না চুক্তি হয়েছে কিনা বা চুক্তি হবেন। চুক্তিটি যেরকম সংবাদ মাধ্যমে আসে সেটা হচ্ছে যে এই যে দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দেশগুলো বা আফগানিস্তান, এই দেশগুলোর মধ্যে যদি ভারত কোনো রকম হামলা করে, কোনো রকম অসভ্য কোনো আচরণ করে, সেই সমস্ত আচরণের চরম বিরোধিতা করবেন এই দেশগুলো এবং সেই জায়গায় যাতে পাল্টা পদক্ষেপ গ্রহণ করা যায় সেরকমই তারা একটি বিষয় সামনে নিয়ে আসছেন। তবে এই যে ত্রিপাক্ষিক সহযোগিতায় নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাক চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশের আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে জোর দিচ্ছেন। স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার কথাও নেওয়া হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয় বিবৃতিতে। বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান, ওই অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে বেজিংকে ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে ও দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয়েছে চীনের তরফ থেকে। দেখুন, এই যে আলোচনা, এই আলোচনায় কিন্তু
একতরফা কোনো আক্রমণ বা কোনো দেশের বিরুদ্ধে কিছু করা, ষড়যন্ত্র, এরকম কিছু নাই। তারা এখনো বলছেন যে জাতিসংঘের যে নিয়ম আছে সেটা এবং আন্তর্জাতিক যে মীমাংসিত যে আইন আছে বা যে বিরোধের যে চুক্তিগুলো আছে সেটার ভিত্তিতেই কিন্তু এই যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো নেওয়ার কথা তারা বলছেন। এখানে তারা অনেকগুলো বলছেন যে সিন্ধু নদীর পানি যে ব্যবস্থা, আমাদের ফারাক্কায় পানির সমস্যা, এরকম নানা সমস্যাগুলো আছে যেগুলো কিন্তু ভারত সব সময় নিজেদের মতো করে চেষ্টা করে। দেখুন, ফারাক্কা যে বাদ দিয়ে আমাদের পানি দিচ্ছে না, আবার সিন্ধু নদীর পানিতেও কিন্তু বাদ দিয়ে পাকিস্তানকে পানি দিচ্ছে না। তারা কিন্তু নানা সমস্যা তৈরি করছে আমাদেরকে নিয়ে। তো সেই জায়গায় যদি এখন এই 3টি দেশ বা 4টি দেশ একত্রিত হয়ে যৌথ একটি পদক্ষেপ গ্রহণ করে ভারতের বিরুদ্ধে, তাহলে এই যে আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলে যে ভারতের একটা দাদাগিরি করার যে একটি চেষ্টা, তাদের টাকা নাই, পয়সা নাই, তারা নিজেরা খাইতে পারে না, অথচ তাদের দাদাগিরি করতে হবে। এই যে অসভ্যতা ভারতের, দেখুন আমাদের মুস্তাফিজকে নিয়ে কি একটি সমস্যা তৈরি করে দিলেন। এখন কি হয়েছে, আমরা কিন্তু কঠিন একটি পদক্ষেপ নিয়েছি। জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে গেছে, তোমাদের দেশের সাথে আমাদের একটা শীতল সম্পর্ক আছে, তোমরা আমাদের দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে কথা বলবা না, এই করবো না, সেই করবো না। তোমরা কি মনে করো যে নতুন একটি সরকার আসলে তোমাদের পা চাটবে? পা চাটবে না। তো এখন সেই শীতল সম্পর্কটাকে উত্তেজনা বাড়াইছে কে? অবশ্যই ভারত বাড়াইছে। ভারত আগে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিচ্ছে, বাদ দেওয়ার পর বাংলাদেশ পাল্টা পদক্ষেপ গ্রহণ করছে যে তোমাদের দেশে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, আমরা যাব শ্রীলঙ্কায় খেলবো। এখন আইসিসির পক্ষ থেকে নতুন আবার যে সময়সূচি সেগুলো তৈরি করছে, কখন কোন ম্যাচ হবে সেটা হবে, তো বাংলাদেশ যাবে না। এখন ভারতের পক্ষ থেকে কিন্তু মেউ মেউ করে কান্নাকাটি করা শুরু করছে যে যদি না যায় প্রায় 40 কোটি বা 400 কোটি টাকা তাদের লস হবে বাংলাদেশ যদি সেখানে না যায়। এখন তারা নাকি বাংলাদেশকে বিশাল সরকারি নিরাপত্তা দিবে, একেবারে বিশাল ফাটায় ফেলবে। এখন কেন পা ধরতে আসছো? এই পা ধরার দরকার নেই। আমরা যে পথে আছি ভালো পথে আছি। এখন যদি বাংলাদেশ, পাকিস্তান আর যদি চায়নার সাথে একটা চুক্তি হয়ে যায়, এই ত্রিদেশীয় চুক্তি, যে কোনো দেশের উপর আক্রমণ করলে, কোনো দেশের উপর যুদ্ধ করলে, পানি বন্ধ করলে 3 দেশ একসাথে ভারতের গাড়ে যেয়ে ধরবে, তাহলে একদম যথার্থ। আমি চাই যে এই যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে রূপান্তরিত হোক। সেই জায়গায় আফগানিস্তানকে যদি আনা যায় তাহলে আরও বেশি ভালো হয়। তো আমরা এই 4 দেশ মিলে ভারতের যে দাদাগিরি আছে এই দক্ষিণ এশিয়ায়, সেই দাদাগিরিটা একবার চিরতরে বন্ধ করে দেওয়া যাবে। তবে এই যে বৈঠক হয়েছেন বেজিংয়ে, এই বৈঠকের যেই বার্তা সেটা কিন্তু ভারত ঠিক ভালোভাবে নিতে পারছে না এবং তাদের কাপাকাপি কিন্তু শুরু হয়ে গেছে যে যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু ঘুরে যেতে পারে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের এই দ্বিপাক্ষিক যে চুক্তি সেটা একটা কিছু হবে। আমরা চাই আরও অনেক দেশের সাথে এই চুক্তির মাধ্যমে ভারতের দাদাগিরিকে একদম চিরতরে আমাদের এই অঞ্চলে শেষ করে দেওয়া হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।